গুড আফটারনুন এভরিওয়ান। এখন বাজে দুপুর 12টার একটু বেশি হয়ে গেছে। তো আমরা এখন উবেরে আছি। এই দেখো চিনি। তো আমরা এখন যাচ্ছি হলো মাঝদিয়াতে। ট্রেনে আর যাচ্ছি না, আমরা এখান থেকে উবের বুক করে নিলাম একবারে। তো অনেকটাই দেরি হয়ে গেল বেরোতে বেরোতে। আসলে কালকে বিয়ে বাড়ি থেকে এসছে, অনেকটা রাত হয়েছে। তারপর সকাল থেকে শরীরটা একদমই ভালো নেই। মাকে কথা দিয়েছি যাবো, না হলে না গেলেই ভালো হতো আর কি। শরীরটা একটা দিন রেস্ট নিয়ে গেলে ভালো হতো। এখন আছি দোলতলাতে। হ্যাঁ, সিগনালে আটকে আছি, সিগন্যালটা ছাড়লে বেরিয়ে যাব। তুমি কটায় আসছো? মামা ভাই, মামা ভাই যাচ্ছ তুমি? কই দেখি দেখি দেখি। বলে দাদা আমি রেন্টালে চালাই না। কি হয়েছে? আমি ড্রপ পিকআপ করতে থাকো। পেপার পড়বে, নিউজ পেপার পড়বে মা? আর্নিং করে যাব। হ্যাঁ, কিন্তু আপনার রেন্টালে ফেলে দরকার উবের চালাবো। টাটা। এখানে চিনি ঘুমিয়ে পড়েছে। আসলে আজকে সকালে অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিল। আমি উঠেছিলাম, তারপর পরই উঠে পড়েছে। আজকে কিন্তু লাগছে খুব সুন্দর, জানিটা খুব কমফোর্টেবল। তারপর ড্রাইভারদার সাথে গল্প করতে করতে যাচ্ছি, খুব ভালো মানুষ। হ্যাঁ, আমি একটুখানি ঘুমিয়ে নিই। তো এখন বাজে 2টো, আর আমরা এখন রানাঘাট ক্রস করলাম। এই হলো রানাঘাট শহর, অলি গলি দিয়ে যাচ্ছি এখন। আর ভালো লাগছে না, মনে হচ্ছে কখন পৌঁছাবো। আসলে এতক্ষণ মানে আমার মাঝদিয়ায় যাওয়ার জন্য ট্রেনটাই ঠিক আছে, গাড়িতে প্রচণ্ড বোরিং লাগে। তো এখন বাজে হচ্ছে 3:13, আর ফাইনালি আমরা মাঝদিয়ায় ঢুকে গেছি। চলো আমাদের বাজারটা একবার দেখিয়ে দিই। এসছি, আর এই দেখো এই মাঠটা, এটা হলো আমাদের খেলার মাঠ। আমাদের বাড়ির সামনে সেই বড় মাঠটা। আর এই হলো আমাদের বাড়িতে যাওয়ার গলি, একদম সামনে হয়ে যাব। এই যে এই গলিটা। আর এখান থেকে 2-3টে বাড়ি পরেই আমাদের বাড়ি। চলো তোমাদের নিয়ে যাই বাড়িতে, চলো। ঠিক আমাদের বাড়ির সামনে গাড়িটা থেমে যাবে। ওই যে কাজ করছে না, আর পাশে রাখি। হ্যাঁ, এখানে একটা সাইড করে দাঁড়ান। এই যে এই হলো আমাদের বাড়ি। এই যে এটা হলো বাড়ির গেট। চলো এবার নেমে যাই। তো এই যে আমরা বাড়ির সামনে নেমে গেছি, আর এই যে আমার দিদি চলে এসেছে। আর এই দেখো বুনুকে নেওয়ার জন্য খুব চেষ্টা করছে, কিন্তু বুনু কিছুতেই যাবে না। আর ওই যে আমার মা দাঁড়িয়ে আছে। কোনটা? গাড়ি ছেড়ে দিলাম, দাদাকে বললাম এখন আসতে 10 মিনিট লাগবে কিন্তু। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভিউ থাকলো তাহলে। আমি না আসলে তো পারে না, আমি চলো ড্রাইভারকে ডাক না। ওই আসছে না, বলছে কে রান্না করলাম, ওই জন্য আমি ভাত করলাম। আসো চলে, হ্যাঁ ও মা আসো ভিতরে এসো। চলো চলে আসলাম। দাদা চেঞ্জ করে ফ্রেশ হয়ে তারপর দেখো। তো এখন চিনি ভাত খাচ্ছে। চিনি আজকে কি দিয়ে ভাত খাচ্ছে? চিনি আজকে ভাত খাচ্ছে মাটন দিয়ে। মাটনের মেটে দিয়ে ভাত খাচ্ছে চিনি আজকে। ভাইও হয়েছে? দিদু ভালো রান্না করেছে মা? দিদা পারিনি রান্না করতে। দিদা মামা ভাই হয়েছে? দিদা পারিনি রান্না করতে। অফ করে দেবো? আমার জামাই যা দেবো জামাই তাই খাবে, কিন্তু মেয়ে কি খেতে পারবে? মেয়ে খেতে পারবে। জামাই খেতে বসে গেছে। আর কি খাচ্ছে দেখে নাও। আছে হচ্ছে পালং শাকের চচ্চড়ি, আর এখানে হচ্ছে মাটনের ঝোল, রথিনের ফেভারিট মাছ দিয়ে আর মাটন আলু দিয়ে মা করেছে। আর এটা হলো কি চাটনি? এটা আমের চাটনি। সবই রথিনের প্রিয় খাবারগুলো আছে আজকে। এখন বাজে হচ্ছে 4টে, আর দেখো একদম ঘোর সন্ধে হয়ে গেছে। আর আমার কারেন্ট চলে গেল এই মাত্র, মানে আমি খেতে বসলাম আর কারেন্ট চলে গেল। আর আজকে তো মূলষষ্ঠী না, আজকে মূলষষ্ঠী, তো সেই জন্য আমি তো আজকে ভাত টাত কিছু খাবো না। তা মা কি করেছে দেখো, কারেন্ট চলে এসছে, দেখাতে কারেন্ট চলে এসছে। মা এখানে পরোটা, এখানে হলো কি সবজি, মানে 6 রকম সবজি দিয়ে একটা খেতে হয় না, তো 6 রকম সবজি দিয়ে মা এই তরকারিটা করেছে। এখানে একটু সুজি আছে, আর এই হলো আমাদের মাছ দিয়া নলেন গুড়ের মিষ্টি। তো কথা বলতে বলতে কারেন্ট চলে এসছে। তো চিনি খেয়ে নিয়েছে, সবার খাওয়া হয়ে গেছে। এবার এই যে আমি এবার খাবো। আর আমার মা এখানে বসে আছে আমার কাছে।
এখানে প্রচুর ঠান্ডা পড়ে গেছে। আমরা এখন একটুখানি গেটের সামনে দাঁড়িয়ে আছি। অনেক কিছু মানে আশেপাশে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। অনেক দিন পর, প্রায় 7 মাস পর আসলাম বাপের বাড়ি। এই যে পিছনে একটা নতুন বাড়ি হচ্ছে, এটা আমার পিসির বাড়ি, নতুন হচ্ছে। তা আমি ফার্স্ট টাইম দেখলাম আর কি। চিনিকে নিয়ে একটুখানি এসছি, আসলে চিনিও দেখুক মামা বাড়ির পাড়াটা। এই হলো আমাদের পাড়া, দাঁড়াও দেখাই। আমাদের পাড়া, এটাই আমাদের গলি। আর একদম শেষ মাথায় হচ্ছে আমাদের মেন রোড। আর এইটা তো বাড়ি। আর এটা হলো এই দিকটা। এই সামনে দিয়ে গেলে আমাদের ওই বড় মাঠটা পড়বে একদম সামনেই। তো এখন অনেকটাই মানে সন্ধে মানে অন্ধকার হয়ে এসছে। এখন কালকে যাব, মাঠটা ঘুরিয়ে নিয়ে আসবো তোমাদের। এখানে প্রচুর ঠান্ডা, কলকাতার থেকে অনেকটাই বেশি এখানে ঠান্ডাটা। চলো এবার ভিতরে চলে যাই। মাম্মা, মাসিমণি কি গিফট করেছে দেখি 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 দেখি, আমি একটু দেখি মাসিমণি কি গিফট দিয়েছে দেখি। ওরে বাবা, ডল! এ নাও 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 নাও, ধরো, মাসিমণি দিয়েছে, নাও। হ্যাঁ, বাড়ি নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, এই 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 লাগবে, ডলের লাগবে, ডলের লাগবে। ওদিকে যাও, ওদিকে যাও, ডলের লাগবে। এই টিক 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 টিক। গুড ইভিনিং এভরিওয়ান। তো এত ঠান্ডা, এত শীত লাগছে। তো দিদি চাটা করেছে, দিদি চিনি ছাড়া করলো। তা আমি আবার চিনি দিয়ে মানে চিনি ছাড়া মার জন্য মাকে দিয়ে আসলো। এবার আমি চিনি দিলাম চায়ে। মানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তুই খাবি চা? একটু খা। তো এই চা এবার সবাইকে দেওয়া হবে। ভাই উপরে পড়াচ্ছে, ভাইকে দিয়ে আসবে ও। আর রথিনকে দেবো এটা, আর আমি খাবো, দিদিকে দেবো। নাও চা, আদা দিয়ে, তেজপাতা দিয়ে। এই তেজপাতা তুমি খাই না? তুমি খেয়ে দেখো। না আমি খাই না, ভালো খাও না কিন্তু। আমি চা নিয়ে। তো দিদি হলো এখন যাবে মাকে নিয়ে একটা গাইনোকোলজিস্টের কাছে, একটা ডাক্তার দেখাবে এখানে। ও আগে দেখাতো, যেহেতু ওর মেয়ে এখানেই হয়েছিল, তো ও যে ডক্টরটাকে দেখাতো তা উনি খুব ভালো। তো ওর কাছে নিয়ে যাবে মাকে এখন। একটু মায়ের কিছু প্রবলেম হচ্ছে, তার দিদির সাথে যাবে, ও নিয়ে যাবে। আর এই যে চা নিয়েছি, চলো চাটা আগে খেয়ে নিই। মাম্মা, চিনি মাম্মা দিদি ভাইকে পেয়ে খুব খুশি। ও মাম্মা, মাম্মা তুমি দি ভাইয়ের সাথে খেলা করছো? নাও ধরো। এত মনে খাবো না, অল্প একটু খাবো। অল্পই দিয়েছি, চানাচুর ছাড়া। চারটে চপ কার কারে? আরে এই দেখো, এটা টমেটো, এটা টমেটো, এটা আলু, এটা হলো বেগুনি। বেগুনি আমি খাই না, টমেটো একটা খাবো। এই দুটো নিয়ে চলে যাও। বেগুনি খাও তো তুমি? না, এই দুটোই খাবো, এই দুটো নিয়ে যাও। কেন? বেগুনি ভালো লাগে না। টমেটোটা আরেকটা নাও। না না কিছু হবে না। না না, আমি কিছু নেই। আমার ঘুম চলে আসছে। কতদিন পর আমার এই ঘরটা। তবু তো ফর্সা আছে বাবা, অন্য কে কে ফর্সা কে? এই হচ্ছে চুটকি ফটো দিলি না? ও দে তো, এই মেয়ের অ্যালবামটা দে তো। আমি সেই দেখবো বলে ভুলেই গেছিলাম। বুনুর জন্মদিনের অ্যালবাম আলমারিতে আছে না? এই তো আমাকে একটু দেখাও। হ্যাঁ দেখাবো। কেন তুই দেখিস না? আমি কাউকে দেখি। এই যে আমার মেয়ের হলো চিনির বার্থডে অ্যালবামটা এতদিন আমাদের বাড়িতে ছিল। একটুখানি খুলি, আজকে দেখাবো না, পরে শেয়ার করব। পরে শেয়ার করব অ্যালবামটা, ঠিক আছে, অন্য একটা ভিডিওতে। আসলে এই বার্থডে অ্যালবামটা অনেকদিন আগেই দিয়ে দিয়েছিল ফটোগ্রাফার দাদা, কিন্তু হলো কি যে আমরা হাতে পাইনি। এটা আমার এই বাড়িতে ছিল, আসলে এখানকার ফটোগ্রাফার, তো সেই জন্য। এখন চিনির খাওয়া হয়ে গেছে, বাড়ির সবারই মোটামুটি খাওয়া হয়ে গেছে। তো রাত্রে আর মাকে বললাম কিছু করতে হবে না, মাটন ছিল, তা মাটন দিয়ে গরম ভাত করেছিল মা, তা ওই দিয়েই সবাই খেয়ে নিয়েছে। আর আমার আর মার জন্য আজকে দেখো লুচি, এই যে লুচি আর বেগুন ভাজা। এটা হচ্ছে আমি আর মা খাবো, আমার দিদিদের এই ষষ্ঠীটা নেই, নাহলে ও খেত। ও হ্যাঁ, আলুর দম আছে না, আলুর দম আছে, সুজি আছে। হ্যাঁ, আমি আর মা এগুলো খাবো। এখন বাজে রাত 12টা 5। সবাই ঘুমিয়ে পড়েছে, আমি আর চিনি জেগে আছি। ওই দেখো, উফ কি ঠান্ডা, বই তো কি ঠান্ডা, তাই না মা? হ্যাঁ খুব ঠান্ডা, তাই না? সবাইকে একটু টাটা করে দাও, টাটা টাটা করে দাও। বয় আমি মামা বাড়ি এসছি, বয় আমি মামা বাড়ি এসছি, খুব মজা করছি, বয়
বয়ো টাটা। আর সবাই ঘুমিয়ে পড়েছে, শুধু আমি আর মাম্মা জেগে আছি, তাই না? কি কি করবে কি? তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর রথিন কালকে বাড়ি চলে যাবে, আমি আর চিনি থাকবো, ঠিক আছে? তো চলো, গুড নাইট। গুড নাইট করে দাও, বলো গুড নাইট, টাটা 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 করে দাও, দিদুনকে টাটা করে দাও, দিদুন দেখতে এসছে তোমাকে। বলো শুয়ে পড়ো, দিদুনকে বলো শুয়ে পড়ো। টাটা ও বাবা রে। টাটা বলো আমি এখন শুটিং করছি, শুটিং।